হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ১৯ মাস ছেলেকে এই গরমে সকালে, দুপুরে এবং রাতে কি কি খাবার দিচ্ছি। প্রথমে চলুন সকালের খাবারটা দেখাই। সকালে আমি ওর জন্য বানাবো ম্যাঙ্গো ফিরনি। এই গরমে খাবার খুবই বুঝে দিতে হবে, কারণ খুব গরম পড়েছে। বাচ্চাদের মানে খাবারে অরুচি বাড়বে এবং খাবার খেয়ে হজম করার ক্ষমতাও এখন কমবে। আমি সকালে দিচ্ছি ম্যাঙ্গো। আমার মনে হয় আমটা আমার ছেলের খুব সহজে হজম হয় এবং অনেক বাচ্চা আম হজম করতে পারে, এবং আম কিন্তু গরমে খুব ভালো একটা খাবার। আম বাচ্চাদের জন্য কিন্তু সুপার ফুড। আমে কিন্তু খুব ভালো ওজন বাড়ে এবং আম হজমও হয়। আমি আমটা থেকে পিউরিটা বার করে নেব। আপনারা যেভাবে খুশি পিউরিটা বার করে নেবেন। আমি আটি থেকে পাল্পটা বার করে নিয়েছি, আর এদিকে আমের খোসা থেকেও পাল্পটা বার করে নিয়ে এটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। আর তারপরে এখানে নিয়ে নিয়েছি একটু ড্রাই ফ্রুটসের গুঁড়ো, আর চিনি যেহেতু অ্যাড করবো না তাই মিছরি। আর এখানে ১ চামচ আমি গোবিন্দভোগ চাল মিক্সিতে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা এখানে যে কোনো চাল ইউজ করতে পারেন। আর আমটাকে তো পিউরি বানিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা ঝটপট করে শুরু করি। এটা কিন্তু খুবই একটা হেলদি এবং টেস্টি একটা খাবার। আমার ছেলে আমার কাছে বসেই ছিল, ও রান্না দেখছিল। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। এতে আমি ১ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। যদি গরুর দুধ না থাকে তাহলে কিন্তু প্রথমে আপনারা এটাকে পানি দিয়ে রান্না করতে পারেন। দিয়ে পরে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন, কিন্তু গরুর দুধ দিলে বেশি টেস্ট হবে। তারপরে গরুর দুধটা যখন দেখছি ফুটে গেছে, বেশ ৫ মিনিট মতো মানে ঘন করার পরে, খুব বেশি ঘন হবে না, ৫ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই হবে। ফুটিয়ে নেওয়ার পরে এতে আমি ওই যে চালের গুঁড়ো ছিল যেটা, ওই চালের গুঁড়োটা আমি অ্যাড করে দেবো। মানে চালের গুঁড়ো যেটা মিক্সিতে আমি ব্লেন্ড করে রেখেছি। এটা কিন্তু আপনারা মানে গোটাও দিতে পারেন, তাহলে পায়েস হয়ে যাবে। আমি ফিরনি টাইপের করতে চেয়েছি, সেজন্য আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি চালটাকে। এবার এটাই অনবরত নাড়তে থাকবো। নাড়ার পর এটা বেশ থকথকে হয়ে যাবে। এটা আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। সঙ্গে সঙ্গে দেখুন জমাট বেঁধে গেছে, যেহেতু পুরো একেবারে আমার পেস্ট ছিল। আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি মিছরিটা দিয়ে দিলাম। মিছরি আমি গুঁড়ো করে রাখি, সেখানে কিছুটা গোটা মিছরি রয়ে গেছিল। তাই গরমে যেহেতু এটাকে কুক করবো, তাই আমি গোটা মিছরি দিলাম। এখানে আপনারা গুড় অ্যাড করতে পারেন, খেজুর অ্যাড করতে পারেন, কিন্তু আমের সাথে আমি আর খেজুরটা দিলাম না বলে আমি মিছরি অ্যাড করলাম। আর চিনি আমি দিই না আমার ছেলেকে। তারপরে বাদামের যে গুঁড়ো করে রেখেছিলাম, এখানে কাজু, আখরোট, আমন্ড আছে, এই বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। টুকরো টুকরো করে বাদাম কুচিয়েও দিতে পারেন। আমি কুচানো বাদামটা দিলাম না, আমি গুঁড়ো বাদামই দিলাম। তারপরে আমি গ্যাসটাকে একেবারেই লো ফ্লেমে করে দিয়েছি। লো ফ্লেমে করার পরে আমি যে ম্যাঙ্গোর পিউরিটা বার করে রেখেছিলাম, সেই পিউরিটা দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে নাড়ালে হবে না। বেশিক্ষণ ধরে নাড়ালে আমটা যদি একটু টক ভাব থাকে, তাহলে কিন্তু এই পায়েসটা কিন্তু মানে ছানা কাটা হয়ে যেতে পারে। সেজন্য কুক হয়ে যাওয়ার পরেই এটাকে মানে ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। আর খুব বেশিক্ষণ ধরে কুক করারও দরকার নেই, জাস্ট একটু নাড়িয়ে নিতে। আমার রেডি হয়ে গেছে ম্যাঙ্গো ফিরনি। তারপর আমার ছেলের জন্য আমি সার্ভ করে দেবো। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি পরিমাণ মতো তো নিয়ে নেব। নেওয়ার পরে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এটা ঠান্ডা হওয়ার পরে একটু নর্মাল ফ্রিজের মধ্যে একটু মিনিট ৫ মতো রেখে দেবো, তাহলে খাবারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে খেতে। আর আমার ছেলে এই ধরনের আমের খাবারগুলো বেশ ঠান্ডা ঠান্ডা খেতে একটু পছন্দ করছে। আমি একটা প্লেটে নিয়ে নিলাম যতটাও খেতে পারবে। তারপরে একটু কাজু বাদাম দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। তারপরে এটাকে আমি ফ্রিজে ভরে দেবো। আমার ছেলেকে এরকমভাবে বেশ সাজিয়ে গুছিয়ে খাবার দিলে ও খেতে খুব পছন্দ করে। ম্যাঙ্গো ফিরনিটা আমার এরকম হয়েছে। আর এটা খেতে খুব টেস্ট হয়েছিল, কারণ আমার ছেলে তো পুরোটা খেতে পারেনি, বাদবাকিটা আমি খেয়েছিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল। দেখুন ও খাচ্ছে। আমি ওকে খাইয়ে দিয়েছি, তারপরে ও বলছে আমি নিজে খাবো। মানে আমার মনে হয় এই বয়সের বাচ্চাদের এটা মানে সমস্ত বাচ্চাই করে, খালি বলবে আমি নিজে নিজে, মানে পানি খাবে তাও নিজে, খাবার খাবে তাও নিজে, কিন্তু নিজে তো খেতে পারবে না, ফেলবে। যাই হোক, পুরোটাই আমি ওকে খাইয়ে দিয়েছি। বেশ আমি পরিমাণে নিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এটা খাওয়াইনি, আমি ব্রেকফাস্টে দিয়েছি 10টাতে। আর তার আগে সকালে আমি একটু ফর্মুলা মিল্ক ওকে আমি দিয়েছিলাম, মানে খাবার জন্য। তারপরে ও কিন্তু কিছু খায়নি, ও 8:30টায় ঘুম থেকে উঠেছিল, তারপরে এটা খেয়েছে। চলুন তারপরে দেখাই দুপুরের খাবার। এই গরমে দুপুরে আমি হালকা আমার ছেলের জন্য মাছের ঝোল বানাই, তাছাড়া হালকা করে সবজি বানাই, আবার তার সাথে পোস্ত বানাই। আজকে আমি শুধু মাছের ঝোল দেখাবো, আর আপনাদেরকে আমি পোস্ত দেখাবো আমার ছেলের জন্য কিভাবে পোস্ত বানাই। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তারপর আমি আমার ছেলের জন্য শিঙি মাছ নিয়ে নিয়েছি 2 পিস। আমি শিঙি মাছটা ভেজে রেখে দেবো। আমি একটু হালকা করে ভেজে নেব। শিঙি মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছের ডিমটাও আমি ভেজে নিয়েছি। মাছের ডিমটা একটু উল্টে ভেজে নেবো, তারপর মাছের ডিমটাকে আমি তুলে নেব। আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে। তারপর এই তেলে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে আমি নাড়িয়ে নেব। দেওয়ার পরে
পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে এতে আমি একটু নুন, একটু সামান্য হলুদ আর একটু জিরে গুঁড়ো দেবো। আপনারা এখানে চাইলে আদা জিরে বেটেও দিতে পারেন। আমি গরমে আদা জিরে বেটে দিই, বিশেষ করে কাঁচা জিরে বেটে দিলে কিন্তু বাচ্চার পেট ঠান্ডা থাকে। কিন্তু আজকে আমার হাতে সময় ছিল না বলে আমি ভাজা জিরের গুঁড়োই দিলাম। কিন্তু বেশি গরম পড়লে বা একটু বেশ টাইম হাতে থাকলে আমি কাঁচা জিরে বেটে আমার ছেলের তরকারিতে দিই। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়, পেঁয়াজটা যাতে আর একটু নরম হয়ে যায়। পানি দেওয়ার পরে এটাকে একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার পেঁয়াজটা প্রায় 80% কুক হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এবার আমি একটু বেশি করে এটা নাড়িয়ে নেওয়ার পরে এবার একটু বেশি করে আমি পানি দিয়ে দেবো, মানে যতটা ঝোল রাখবো তার থেকে একটু বেশিই দিয়েছি। তারপরে আমি মাছটা দিয়ে দিলাম আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা আমি দিই না, কারণ ওটা গলে যাবে, ঝালটা বেরিয়ে চলে আসবে, ওটা আমার ছেলে খেতে পারবে না। আমি মাছটা ঢেলে নিয়েছি, আমি ছোট্ট কড়াইয়ে ঢেলে রেখে দিয়েছি। তারপরে কড়াইটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আবার কড়াইটা চাপিয়ে দিয়েছি। তারপরে আমি এতে আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এতে আমি একটু গোটা জিরে দিলাম। গোটা জিরেটা যখন দেখবে একটু ভাজা হয়ে গেছে, স্মেলটা বার হচ্ছে, তখন এতে আমি মানে হাফ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পাশে আমি প্রেসার কুকারে আলু ঝিঙে পেঁপে আমি দুটো সিটি দিয়ে রেখে দিচ্ছি যাতে আমার তরকারিটা তাড়াতাড়ি হয়। আমি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা নাড়িয়ে নেওয়ার পরে ওই যে সবজিগুলোকে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা সবজি দিতে পারেন, তারপরে অনেকটা সময় মানে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। আসলে সেদিন আমার একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, সেজন্য আমি এরকমভাবেই করে নিয়েছিলাম। মানে আমার রান্না করতে দেরি হয়ে গেছিলো, আমার ছেলের মানে খাওয়ার সময় হয়ে যাচ্ছিলো। তারপরে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে মিনিট 5 মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, মানে একটু থকথকে ব্যাপারটা নিয়ে এসেছি। এই গরমে বাচ্চাদের কিন্তু পোস্ত দেবেন, পোস্ত কিন্তু খুব ঠান্ডা জাতীয় খাবার। একটু ঢাকা চাপা রেখে দিয়েছি। তারপর দুপুরবেলা আমার ছেলেকে আমি খাবারটা খাইয়ে দিয়েছি। ও পোস্ত তরকারি খেতে ভালোবাসে, শুধু পোস্ত তরকারি বলে নয়, আমার ছেলে সবজি খেতেই ভালোবাসে। এই গরমে বেশি বেশি সবজি দেওয়ার চেষ্টা করি, শাক দিই, আর এর সাথে আমি একটা কিন্তু ভাতে লেবু দিই। তারপরে চলে এসেছি রাতের খাবার নিয়ে। রাতের খাবারে আছে আলু মাখা, একটু পেঁয়াজ ভাজা দিয়ে, এখানে ডাল আছে, মাছ ভাজা আছে আর ভাত আছে। এই ডালটা আমি দিয়েছি, তার কারণ হলো দুপুরবেলার ডাল দিইনি, আমার ছেলে এটা মাছ ভাজা পেয়ে খুব খুশি। ও এভাবে সুন্দর করে ভাত খেয়ে নিয়েছিল, আর গরমে এই ধরনের খাবারগুলি ওকে আমি দিই। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।